আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। গত বেশ কিছু বছর ধরে যে সকল প্রেডিকশনস, যে সকল অ্যানালিসিস আমি করে গেছি, সেগুলো পরবর্তীতে দেখা গেছে যে বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। ইভেন আপনারা দেখেন একের পর এক যে সকল ঘটনাবলী রয়েছে, সকল কিছুই ওই সময়টায় মনে হয়েছে এটা কি আসলেই কি ওরকম হচ্ছে কিনা। আবার আমি বাস্তবতার নিরীক্ষে বলেছি এবং সেগুলো আপনারা দেখেছেন যে কীভাবে ফলে গেছে। আমি আপনাদের কাছে একটু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমার কিছুটা দায়বদ্ধতা রয়েছে নিয়মিতভাবে আপনাদের সাথে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা। তো একটা জিনিস আপনারা হয়তো বা জানেন যে আমি ইউটোপিয়া, মহাসাফল্য, এই যে একটা ক্যাম্পেইন, অর্থাৎ মহাবিশ্বের কল্যাণে, মানব কল্যাণে, হ্যাঁ, যে স্যাক্রিফাইস এবং সকল কিছু করবার জন্য, কন্টিনিউয়াসলি সকল কিছু করবার জন্য যে একটা টিম বিল্ড আপের যে মিশনে নেমেছিলাম, সেটা কিন্তু আমি করছি। এবং এই যে 2 বছরের থেকে বেশি সময়, 26টা মাস প্রায়, এর মাঝে যে আমি একটা শক্তিশালী টিম তৈরি করেছি, রক সলিড টিম তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই টিমটা মূলত আসলে ব্যাপকভাবে মহাবিশ্বের কল্যাণে, মানব কল্যাণে কাজ করে যাবে এবং এটার সুফল আপনারাই পাবেন। আপনারা যদি কিছুটা আমার ওপর রাগ করে থাকেন যে কেন নিয়মিত আমি কন্টেন্ট শেয়ার করি না, পরবর্তীতে বুঝতে পারবেন যে যাক, ভাইটা আসলে ভালোই কাজ করেছে। দেখেন, এই টিমটা আসলে বিল্ড আপ করা, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না। এটা করতে যে আমি প্রথমত 1000 মানুষ নিতে চেয়েছিলাম, বাট 600 মানুষ নেবার পরেই দেখা গেল যে আসলেই তো বোঝেন যে চিরাচরিত মানুষের যে স্বভাব, পেছনে কান কথা দেওয়া, অবিশ্বাসের সেই জায়গাটায় চলে আসা, অনেক কিছু ঘটেছে। আমি আমার এই যে রক সলিড টিমটা বানানোর জন্য অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি। এখনও পর্যন্ত এই যে ধরেন 300-350 মানুষের মাঝে এখনও যে 5-10% একটু এদিক সেদিক মানুষ নেই এমনটা না। তবে ওই যে 90-95% মানুষ যে রক সলিড, এনাদের ভারের কারণে ওই যে 5-10% মানুষ, তারা আসলে কোনো রকম ঝামেলা করতে পারবে না ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বিশ্বাস রাখি যে আমার নিয়ত যদি ভালো থাকে, যে আমি কাউকে ঠকাবো না, কারোর সাথে প্রতারণা করব না, তো ওইটা ফলপ্রসূ হবেই। আর আমার যদি ভেতরে ঝামেলা থাকে, সে আমি যতই ওপরে প্রমাণ দেই না কেন, যা কিছু করি না কেন, দিন শেষে ওটা ফলপ্রসূ হবে না। তো আমি একটা জিনিস বারবারই আমার মেম্বার্সদের বলেছি যে, বা আমার অডিয়েন্সদের আমি বলি বারবারই যে, বিশ্বাস এমন একটা জিনিস, এটা আসলে আপনি যা বিশ্বাস করেন দিন শেষে আপনি সেরকম জিনিসপত্রই ঘুরে ফিরে পান। তো বারবারই বলেছি যে বিশ্বাস তখনই মানুষকে করতে হয় যখন দেখা যায় যে প্রমাণ ছাড়া, হ্যাঁ, আর প্রমাণ যখন দেওয়া হয় তখন আর বিশ্বাস করেন এই কথা বলতে হয় না। তো আমি এটা বলেছি যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে প্রমাণ পাওয়া যায়, হ্যাঁ, এরপর বোঝা যায় যে বিশ্বাসটা যে করেছিলাম এটাই কি সত্যিকার অর্থে ঠকেছি নাকি জিতেছি, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি যে ব্যাপারটা বলতে চাইছি যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে একটা খুব উত্তপ্ত পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আগামীতে কী হতে যাচ্ছে, আপনার কি করণীয়, আপনি কিভাবে নিজেকে সব কিছু সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেবার মাঝে সব থেকে বড় যে কাজটা, সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করছি সেটা হলো যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমনভাবে মানুষকে বুঁদ করে রেখেছে যে ওদিকে ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কিন্তু আপনার মনের ভেতর অল টাইম যুদ্ধ লেগে রয়েছে, হ্যাঁ, এ থেকে আপনি বের হতে পারছেন না। তো এইটা একটা প্রবলেম। আসলে হয় কি যে আপনি যদি সবসময় একটা ব্যাপার নিয়ে তটস্থ থাকেন, হ্যাঁ, উদ্বেগের মধ্য দিয়ে যান, আলটিমেটলি আপনি কিছুই করতে পারবেন না। তো আমি যেটা বলছি, যেটা করছি সেটা হলো যে আপনার অ্যাকচুয়ালি কী করণীয় সেইটা, মানে একেবারে ফেক জায়গা থেকে বের হয়ে এসে রিয়েলি আপনার এখন কী করণীয়, কী করবেন, কিভাবে চলবেন, মেইন কথাটা একটু খেয়াল রাখেন। সেটা হচ্ছে যে আমি একটা কথা বলে দিয়েছি, সৎকর্ম। দিন শেষে আপনাকে সৎকর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। কেউ যদি আপনাকে বোঝায় যে হিংসা, মারামারি, হানাহানি, কাটাকাটি, এইগুলোতে আপনার অনেক সোয়াব, অনেক ভালো কিছু, এটা টোটালি আসলে মিসকনসেপশন। ওকে, তো যাই হোক, আমি এখন আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের যেহেতু আসলে টিমটা বেশ স্ট্রংলি একটা রক সলিড টিম আমরা
বিল্ড আপ করেছি এবং ওনাদের কাজকর্ম আপনারা দেখবেন যে এই টিমটা দ্বারা আপনি ব্যাপকভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখছি। এবং আপনার জীবনটা অনেক স্বস্তিময় হয়ে যাবে আশা করা যায়। তো আমি এই নিয়মিতভাবে অ্যানালিসিস ভিডিওসগুলো দিব, দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আবারও বলছি যে ক্ষমা করে দেন, যেহেতু নিয়মিত কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমাদের সব মোটামুটি সেট হয়ে আসছে। সবাই আমাদের জন্য শুভকামনা করেন, এতটুকুই চাওয়া। ভালো কিছু দেখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।